প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেওয়া হলো ইউরেনিয়াম। একবার এই ইউরেনিয়াম লোড করা হলে বিদ্যুৎ মিলবে টানা ১.৫ বছর। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সমৃদ্ধ ইউরেনিয়াম আসলে কিভাবে তৈরি করা হয়? একটা চীনাবাদামের সমান ছোট এক টুকরো ইউরেনিয়াম কিভাবে এত বিশাল শক্তি ধারণ করতে পারে? আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে বড় উচ্চমানের ইউরেনিয়াম খনি এবং একটি পারমাণবিক জ্বালানি তৈরির কারখানা। জানবো কিভাবে মাটির নিচ থেকে এই মৌল তুলে এনে এটাকে শক্তিতে রূপান্তর করা হয়। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই যাত্রা আপনার দৃষ্টিভঙ্গি পুরোটাই বদলে দেবে। চলুন শুরু করি জানুন ১ মিনিটে চ্যানেলের আজকের গল্প। সমৃদ্ধ ইউরেনিয়ামের গল্পটা শুরু হয় অনেক আগে, ১৭৮৯ সালে। জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিক ক্ল্যাপরথ প্রথম ইউরেনিয়াম আবিষ্কার করেন। তখন কেউই জানতো না এর ভেতরে এত শক্তি লুকিয়ে আছে। তারপর ১৮৯৬ সালে ফরাসি বিজ্ঞানী অরি বেকেরেল আবিষ্কার করেন ইউরেনিয়াম নিজে থেকেই বিকিরণ ছড়ায়। এই আবিষ্কার থেকেই অনুপ্রাণিত হয়ে মারি ও পিয়ের কুরি এই দুজন মিলে আরো তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন। ১৯৩২ সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন, যা পরে পারমাণবিক বিভাজনের মূল চাবিকাঠি হয়ে ওঠে। এরপর ১৯৩৮ সালে দেখা যায় ইউরেনিয়াম 235 নিউটনের আঘাতে ভেঙে বিপুল শক্তি উৎপাদন করতে পারে। প্রাকৃতিক ইউরেনিয়ামের মধ্যে প্রায় ৯৯.৩% হলো ইউরেনিয়াম 238, আর মাত্র ০.৭% হলো ইউরেনিয়াম 235, যেটা আসলে শক্তি উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ০.৭%কে বাড়িয়ে তোলার প্রক্রিয়াকেই বলা হয় সমৃদ্ধকরণ। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি তৈরি করে। এই প্রকল্পে কাজ করেছিলেন এনরিকো ফার্মি এবং রবার্ট ওপেনহাইমারের মতো বিখ্যাত বিজ্ঞানীরা। তাদের কাজের ফলে তৈরি হয় ইতিহাসের ভয়ঙ্কর অস্ত্র লিটল বয় বোমা, যেটা ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা হয়েছিল। যুদ্ধের পর এই প্রযুক্তি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য ইউরেনিয়ামকে ৩ থেকে ৫% পর্যন্ত সমৃদ্ধ করা হয়, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট। কিন্তু পারমাণবিক অস্ত্র বানাতে লাগে ৯০%-এরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। বর্তমানে পৃথিবীর প্রায় ১০% বিদ্যুৎ আসে পারমাণবিক শক্তি থেকে, এবং এর শুরুটা হয় মাটির অনেক নিচ থেকে। অস্ট্রেলিয়া, কাজাখস্তান এবং কানাডা, এই ৩ দেশ মিলেই বিশ্বের ৬০% ইউরেনিয়াম উৎপাদন করে। ইউরেনিয়াম পাওয়া যায় সাধারণত ইউরেনিনাইট নামের খনিজ থেকে, যেখানে এর পরিমাণ খুব কম থাকে, ০.১% থেকে ০.৫%। কিন্তু কানাডার সাসকাচুয়ানে আছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ খনি, যেখানে ইউরেনিয়ামের পরিমাণ ২০%-এরও বেশি। কিন্তু সমস্যা হলো এই খনির উপরে থাকে পানিতে ভরা বেলে পাথরের স্তর। তাই প্রকৌশলীরা ব্যবহার করেন এক অভিনব পদ্ধতি, গ্রাউন্ড ফ্রিজিং। বিশেষ পাইপ বসিয়ে -২২ ডিগ্রি তাপমাত্রায় তরল প্রবাহিত করা হয়, যেটা পানিকে বরফে পরিণত করে। এতে তৈরি হয় একদম শক্ত বাধা, যার ভেতরে নিরাপদে খনন করা যায়। এরপর ড্রিল মেশিন দিয়ে আকরিক ভেঙে নিচে সংগ্রহ করা হয়। সবকিছু করা হয় রিমোট কন্ট্রোল দিয়ে, যাতে শ্রমিকরা নিরাপদ থাকে। খনি থেকে তুলে আনার পর আকরিক পরীক্ষা করা হয়। তারপর এটাকে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে স্লারি বানানো হয়। এই মিশ্রণ ট্রাকে করে নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে, যেখানে অ্যাসিড দিয়ে ইউরেনিয়াম আলাদা করা হয়। তারপর বিভিন্ন ধাপে বিশুদ্ধ করে এটাকে গ্যাসে রূপান্তর করা হয়, যার নাম ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। এই গ্যাস পাঠানো হয় উচ্চগতির সেন্ট্রিফিউজে। এখানে ভরের পার্থক্যের কারণে ইউরেনিয়াম 235 আলাদা হয়ে যায়। এরপর তৈরি হয় এক ধরনের গুঁড়ো পাউডার, যা দিয়ে বানানো হয় ছোট ছোট পেলেট। প্রতিটি পেলেট দেখতে প্রায় চীনাবাদামের মতোই লাগে, কিন্তু এর শক্তি অবিশ্বাস্য। একটা পেলেট ১৮০০ পাউন্ড কয়লা অথবা ১৫০ গ্যালন তেলের সমান শক্তি দিতে পারে। এই পেলেটগুলোকে উচ্চ তাপে শক্ত করে তৈরি করা হয়। তারপর জিরকোনিয়াম টিউবের ভেতরে ভরা হয়। এগুলোই তৈরি করে ফুয়েল রড। ৩৭টি রড মিলে তৈরি হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। এরপর এগুলো পাঠানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। রিঅ্যাক্টরের ভিতরে নিউট্রন ইউরেনিয়াম 235-কে আঘাত করলে শুরু হয় ফিশন চেইন রিঅ্যাকশন। এতে প্রচুর তাপ তৈরি হয়। এই তাপ পানি ফুটিয়ে বাষ্প তৈরি করে, যেটা বিশাল টারবাইনকে ঘোরায়। টারবাইন জেনারেটর চালায় আর তৈরি হয় বিদ্যুৎ। একটি রিঅ্যাক্টর থেকেই ৭৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। ১ বছর ব্যবহারের পর ফুয়েল রডগুলো খুব গরম এবং তেজস্ক্রিয় হয়ে যায়, তাই এগুলোকে ১০ বছর পর্যন্ত গভীর পানির পুলে ঠান্ডা রাখা হয়। বর্তমানে বিশ্বজুড়ে এমন পুলে ৭ লাখেরও বেশি ব্যবহৃত ফুয়েল রড সংরক্ষিত রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।